পুলিশ লাইন আবারও পুলিশ লাইন এই টুর্নামেন্টের বোর্ডের ফাইনালে উত্তীর্ণ হলেন পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ। যে খেলায় অংশগ্রহণ করবেন সরকারি শাহ সুলতান। আসসালামু আলাইকুম, আপনাদের নিয়ে আসলাম বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন স্টেডিয়ামে একটি সেমিফাইনাল খেলা। আমরা বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন স্টেডিয়াম, জেলা স্টেডিয়াম বগুড়া, ওয়ান্ডারল্যান্ড পার্ক দেখতে পাচ্ছেন, সামনে কিন্তু শহীদ চান্দু স্টেডিয়াম। আমরা কিন্তু স্টেডিয়ামের কোল ঘিসে ঢোকার চেষ্টা করতেছি মাঠের ভিতর। এই তো মাঠের ভিতর এখন প্রবেশ করব প্রাণ প্রান্ত দিয়ে। দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2024, যে খেলায় অংশগ্রহণ করছেন গাবতলী সরকারি কলেজ এবং পুলিশ লাইন। আর রেফারি মহোদয় কিন্তু দুইটি দলের সাথে কিন্তু টস পর্ব সেরে নিলেন। ফটো সেশন চলছে, খেলা কিন্তু শুরু হয়ে গেল। রেফারি প্রচুর বৃষ্টির মাধ্যমে খেলা শুরু। সরকারি কলেজ ওসমানের সাথে পারে ফুটবলার হয়ে গেল। সরকারি কলেজ খেলা কিন্তু এগিয়ে চলছে। এদিকে মাঠে কিন্তু প্র্যাকটিস করতে আসেন আমাদের ভাগিনা শুভ, শান্ত, সবাই কিন্তু প্র্যাকটিস করতে আসেন মাঠে। খেলা কিন্তু বৃষ্টির ভিতর খেলা দেখতে পাচ্ছেন। পিছিয়ে মোড় আপনাদের দেখানোর চেষ্টা করলাম, সবাই কিন্তু প্র্যাকটিস শেষে তারা বিশ্রাম নিচ্ছে, পোশাক চেঞ্জ করছে। বৃষ্টির ভিতর প্র্যাকটিস খুব মজাদার, এটাও বলতে হবে, অসাধারণ প্র্যাকটিস। আমাদের প্রিয় আরিফ ভাই কিন্তু খেলাটা লাইভ সম্প্রচার করতেছে, দেখতে পাচ্ছেন আরিফ ভাইকে। পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের বিজয় চলে যাচ্ছে। মাঠে কিন্তু প্র্যাকটিস শেষে ভালোবাসার কিছু ছোট ভাইদের সঙ্গে দেখা, তাদের সঙ্গে কথা হলো। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, প্র্যাকটিস শেষে পরিষ্কার হচ্ছে। বেকারের প্রস্তুতি গাবতলী সরকারি কলেজ, অপর প্রান্তে আছেন পুলিশ লাইন। প্রথম কিক পুলিশ লাইনের পক্ষে, দেখা যাক গোলকিপার সজীব, সরকারি গাবতলী কলেজ। প্রথম শট থেকে গোল কি আসবে? টান্ডার উত্তেজনা, লম্বা করে শট মারলেন, গোলকিপারকে মুখে বানিয়ে গোল আদায় করে নিলেন পুলিশ লাইন। প্রথম শট নিতে আসছেন গাবতলী সরকারি কলেজের পক্ষে। প্রথম শট নিতে আসলেন গাবতলীর পক্ষে, গাবতলী সরকারি কলেজের পক্ষে। কে হাসবে গ্র্যান্ড ফাইনালে, কে যাবে দেখা যাক। এদিকে প্রথম খেলায় কিন্তু সরকারি শাহ সুলতান কলেজ ফাইনালে উত্তীর্ণ। এখন কে হবে তাদের প্রতিপক্ষ? উত্তেজনাকর ট্রাইবেকার, গোল গোল আদায় করে নিলেন গাবতলী সরকারি কলেজ। পুলিশ লাইনের পক্ষে গোল কিক নিতে আসছেন ট্রাইবেকারে সেই দীর্ঘদিক রক্ষণ ভাগের খেলোয়াড়, যিনি 7 নম্বর জার্সি নিয়ে খেলছিলেন। দেখা যাক দ্বিতীয় শট পুলিশ লাইনের পক্ষে। গোলকিপার সজীব কি পারবেন এক্ষেত্রে রক্ষা করতে? কিন্তু না, সজীবকে বোকা বানিয়ে গোল আদায় করে নিলেন সরকারি পুলিশ লাইন। গাবতলীর দ্বিতীয় শট নিতে যাচ্ছেন, বল রাখলেন, দ্বিতীয় শটের জন্য প্রস্তুত সরকারি গাবতলী কলেজ। গোলকিপার প্রস্তুত, পুলিশ লাইনের গোলকিপার, বদলি গোলকিপার কিন্তু আপনারা জানেন। দ্বিতীয় শট, কি করলেন, মিস করে ফেললেন সরকারি গাবতলী কলেজ। দ্বিতীয় শট কিন্তু মিস করে ফেললেন। তৃতীয় শট নিতে আসছেন পুলিশ লাইন কলেজ। দেখা যাক গোলকিপার গাবতলী সরকারি কলেজের সজীব এক্ষেত্রে দলকে কি আবার সমতায় ফেরাতে পারবেন কিনা, যেহেতু এক গোলে পিছিয়ে। ওয়াও, সজীব কিন্তু
আপ্রাণ চেষ্টা করেছিলেন, তার গায়ে লেগে বল চলে যায়, জালে বল জাল জোড়ায়। তৃতীয় শট নিতে যাচ্ছেন গাবতলী সরকারি কলেজের পক্ষে 11 নম্বর জার্সি পরিহিত। গোল করে কি এগিয়ে নিতে পারবেন? কে হবে বর্ণিল ফাইনালের? আগামীকাল 2 তারিখ ঠিক বিকেল 4টায় কিন্তু এই মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রথম দল হিসেবে কিন্তু সরকারি শাসনদান কলেজ ফাইনালে গেছে। এখন ট্রাইব্রেকারের মাধ্যমে দ্বিতীয় দল নির্ধারিত হবে। আবারও মিস করলেন গাবতলী উজ্জীবিত পুলিশ লাইন কলেজ। দুটি গোল কিন্তু প্রতিহত করেছিলেন গোলকিপার কিন্তু সেলিব্রেট করতেছেন। দুটি গোল প্রতিহত করে কিন্তু পুলিশ লাইনের গোলকিপার সেলিব্রেট করলেন। দুটি গোল কিন্তু মিস করেছেন গাবতলী সরকারি কলেজ। এক্ষেত্রে এগিয়ে পুলিশ লাইন। দেখা যাক, এক ধাপ কিন্তু এক পা কিন্তু ফাইনালে দিয়ে রাখছেন। জয় লাভ করলেন। আগামীকাল কিন্তু টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল খেলা, যে খেলায় অংশগ্রহণ করবেন এই টুর্নামেন্টের দ্বিতীয় দল হিসেবে কিন্তু ফাইনালে উত্তীর্ণ হলেন পুলিশ লাইন স্কুল কলেজ এবং পুলিশ লাইন। আজকের এই ভিডিও এ পর্যন্তই। আগামী ফাইনালের জন্য অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।